নট দ্য ফার্স্ট পারসন যে বিকিনি পরেছে বাংলাদেশে অনেকেই পরেছে, আমি আগেও পরেছি। এটা একটা কম্পিটিশন এবং এই কম্পিটিশনে যেতে হলে 4টা জিনিসের উপর মার্কিং হয়। একটা হচ্ছে ক্লোজড ইন্টারভিউ, আরেকটা ইভিনিং গাউন, একটা ন্যাশনাল কস্টিউম আর একটা সুইমস্যুট ওয়্যার। তো এই 4টার উপরে যেহেতু মার্কিং হয়, এই 4টা জিনিস যদি আপনি ঠিক করে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে আপনি আপনার মার্কিং কাটা যাবে এবং আপনি টপ 30 এবং টপ 1, টপ 5, টপ 12 কোনো কিছু হতে পারবেন না। সো আমি যে টপ 30 হয়েছি এটাও আমি হতে পারতাম না যদি আমি সুইমস্যুট কম্পিটিশনে না যেতাম। সো এবং আমার কাছে মনে হয় যেহেতু এতগুলি দেশের কন্টেস্ট্যান্ট এখানে আসছে এবং এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আই এম নট দ্য ফার্স্ট পারসন যে বিকিনি পরেছে বাংলাদেশে অনেকেই পরেছে, আমি আগেও পরেছি। সো এই কম্পিটিশনে গিয়ে আমি কোনো দিক থেকে কম দেখাতে চাই না এবং কোনো দিক থেকে আমি বাংলাদেশকে ছোট করতে চাইনি এবং কোনো দিক থেকে আমি ওই জায়গাটা খালি রাখতে চাইনি যেখান থেকে আমাদের সম্ভাবনা কমে যায় জেতার। সো সেই জন্য আমার যেটা করার প্রয়োজন হয়েছে ওই কম্পিটিশনে গিয়ে আমি সম্পূর্ণটা করেছি। আর আমার কাছে মনে হয় একজন কন্টেস্ট্যান্ট ওখানে যাওয়ার পরে যদি সে বলে আমি এটা পরবো না তাহলে সে বাকি কন্টেস্ট্যান্টদের উপর ডিসক্রিমিনেশন করছে। সে ওখানেই দেখাচ্ছে যে আমি জাজমেন্টাল এবং ওরা পড়ছে আমি পড়ি না, আম সুপিরিয়র। সো এটা আমি করতে পারি না। এটা ওরা মুখে বলবে না যে তুমি পড়তেছো না, তুমি সেটার জন্য সুপিরিয়র বা তুমি সেটার জন্য ভালো না, বাট ওরা আপনাকে জাজমেন্ট করে ফেলবে যে তুমি ব্যক্তিগত মানুষ হিসাবে কেমন। সো এটা আমি যখন মিস ইউনিভার্স কম্পিটিশনে ছিলাম আমি তখনই নিজের কাছে প্রমিস করেছি যে এর পরবর্তীতে যত কন্টেস্ট্যান্ট যাবে আমি প্রত্যেকটা কন্টেস্ট্যান্টকে হেল্প করব, বিকজ আমি এক্সপিরিয়েন্স এবং আমি ওখানে দেখে এসেছি এবং আমি অনেক কিছু শিখেও এসেছি। তো সেই জায়গা থেকে যে কোনো কন্টেস্ট্যান্ট গেলে তার অনেক হেল্পের প্রয়োজন এবং একজন এক্সপিরিয়েন্স মানুষের সাহায্য প্রয়োজন, আদারওয়াইজ একটা দেশকে সে জয়ী করতে পারবে না। এবং এটা আমার দায়িত্ব অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ যে কন্টেস্ট্যান্ট যাবে তাকে হেল্প করা এবং আমি সবসময় হেল্প করব যেই যাক না কেন। বাংলাদেশ জিতে না গিয়েও জিতে গিয়েছে। আমার কাছে মনে হয় টপ 30-তে যে কজন গিয়েছে প্রত্যেকটা পার্টিসিপেট তাদের কোয়ালিটি আছে ফিনালেতে যাওয়ার এবং মিস ইউনিভার্স টাইটেলটা ক্যারি করার।